জুলফিকার আলী ভুট্টোকে ক্ষমতা থেকে সরিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। তো সেরকম হয়তো একটা করতে পারে, কিন্তু আপনার থামাতে পেরেছে কি পাকিস্তানকে? আর আরেকটা জিনিস বলি, ইরানের সাথে ভেস্টেড ইন্টারেস্ট আছে অনেকেরই, এখানে আছে ইরানের সাথে রাশিয়ার ইন্টারেস্ট আছে। আমার মনে হয় না ইসরায়েলকে বরং থামিয়ে থুমিয়ে একটা দফা রফায় আসবে, সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে একটা রেজলিউশন আনবে তাড়াতাড়ি, এনে যা হওয়ার হয়েছে। আর আর ইরান আণবিক শক্তি সম্পন্ন ডিক্লেয়ার করবে। এইবার ইরান উইল বি এ ডিক্লেয়ার্ড নিউক্লিয়ার স্টেট। নো, স্যার যেটা বলেন রেজিম চেঞ্জ ইজ দেয়ার টার্গেট। তার কারণ কি, বর্তমান রেজিম কিন্তু ইসরায়েলের পাত্তা দেয় না, এবং ইসরায়েল এবং আমেরিকা চাচ্ছে আপনার ইরানে একটা ডোসাইল গভর্নমেন্ট, যেটা আমেরিকার পায়ে ধরে থাকবে, ইসরায়েলকে তোয়াজ করবে। এই ধরনের সরকার চাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল, এটা ক্লিয়ার। তো সেটা তো হতে দিবে না। ইরানের জনগণ কিন্তু অত্যন্ত শক্তিশালী, অল্প স্বল্প আছে যে মধ্যপন্থী মডারেট বা বিরোধিতা করে এই সরকারের, কিন্তু এরা খুব, আপনি বুঝেন না, শাহের মতো একটা মানে শক্ত লোকের ত্বক কাঁপিয়ে ফেলে শাহকে বিদায় করে দিয়েছে। তার ছেলে রেজা দ্য সেকেন্ড ইংল্যান্ডে থাকে, সে স্যার যেটা বললেন গোফের মধ্যে তেল দিচ্ছে, কাঁঠাল খাবে এসে তেহরানে, মনে হয় পারবে না, আমার যুদ্ধর ধারণা। আমি যেটা বলতেছি এগুলো পারবে না। আমি আপনাকে কিছু কিছু জিনিস বলি। এই এনপিটিতে ইসরায়েল এনপিটিতে সই করেছিল, যেটা থেকে এখন ইরান বের হয়ে আসতে চায়। ইরান সই করেছিল নন প্রলিফারেশন ট্রিটি অফ দ্য নিউক্লিয়ার এগ্রিমেন্ট, নিউক্লিয়ার ট্রিটি, এটা থেকে বের হয়ে আসতে চায়। এখন ইরান বের হয়ে আছে, কিন্তু ইরান সই করেছে, ইসরায়েল সই করেছে? ইসরায়েল করেনি। এবং আমি যদি বলি ইসরায়েলের হাতে এখনো 400 অ্যাটম বোম আছে, আগে ছিল 74টা, এটাকে আরো বাড়াই এখন 400 করেছে। এটা আনডিক্লেয়ার, ডিক্লেয়ার করে না। মাথাটা খারাপ হয়েছে তখন, যখন ব্যালেন্স অফ পাওয়ার চলে আসছে, যখন তারা জানতে পারছে যে ইরানের হাতে 9 থেকে 12টা বোমা আছে, তো বেশি তো লাগে না, 2-3টা ফাটাইলে হয়, এই জন্যই হেডেক হয়ে গেছে। আমি একটা জিনিস বলি, গোপনেই হোক আর প্রকাশ্যেই হোক, কোন রাষ্ট্র যখন আণবিক শক্তি সম্পন্ন হয়ে যায় তাকে আর ফেরানো যায় না। পাকিস্তানকে পেরেছে আমেরিকা, অনেক চেষ্টা করেছে, হয়তো কি করেছে, একটা জিয়াউল হকের মাধ্যমে একটা কু ঘটিয়ে ইলেক্টেড প্রাইম মিনিস্টার আপনার জুলফিকার আলী ভুট্টোকে ক্ষমতা থেকে সরিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। তো সেরকম হয়তো একটা করতে পারে, কিন্তু আপনার থামাতে পেরেছে কি পাকিস্তানকে? আর আরেকটা জিনিস বলি, ইরানের সাথে ভেস্টেড ইন্টারেস্ট আছে অনেকেরই, এখানে আছে ইরানের সাথে রাশিয়ার ইন্টারেস্ট আছে, আছে চায়নার ইন্টারেস্ট আছে, পাকিস্তানের ইন্টারেস্ট আছে, নর্থ কোরিয়ার ইন্টারেস্ট। তাইলে এতগুলো লোকের ইন্টারেস্ট, এখানে 3টা দেশ নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন, ইরানের সাথে হাইলি কানেক্টেড, সুতরাং ইরানকে খেয়ে ফেলবে সেটা আর পারবে না। আর ট্রাম্প, এই লোকটা একটা পাগল, একেবারে সাংঘাতিক অবিশ্বাস্য একটা মানুষ। তার উপরে কেউ, তার বক্তব্যের উপরও ভরসা করা ঠিক না, তার কথার উপরে ভরসা ঠিক না। এই লোকটাকে আমার অর্ধ উন্মাদ মনে হয়। এই ধরনের লোক কখন কি করে বসে ঠিক নাই, তবে জাতে মাতাল তালে ঠিক আছে। তার প্রধান অকুপেশন হলো বিজনেস। সে যদি মনে করে যে বিজনেস ব্যাঘাত হবে, তাইলে ইরানকে এমন ভাবে ধরবে না যেটা অনেক ধরনের বড় ধরনের যুদ্ধের মন নিতে পারে মিডল ইস্টে। কারণ তেলটা আমেরিকার দরকার, আর পার্সোনালি এবং ন্যাশনালি আপনার এই ট্রাম্পের ব্যবসার দরকার। ব্যবসায়ীরা যুদ্ধে জড়াতে চায় না। যেমন সেকেন্ড ওয়ার্ল্ডের সময় এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় উইনস্টন চার্চিলের আগে নেভিল চেম্বারলিন প্রাইম মিনিস্টার ছিলেন, হিটলারকে তোয়াজ করেছেন। কেন জানেন? হি ওয়াজ এ কমপ্লিট বিজনেসম্যান। সে জানে যে বিশ্বযুদ্ধ হলে তার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে, তাই হিটলারকে তোয়াজ করতে করতে হিটলার একদম পোল্যান্ড দখল করে ফেলেছে। তখন ব্রিটিশ পার্লামেন্ট বসে কি করেছে, উইনস্টন চার্চিলকে প্রাইম মিনিস্টার করেছে। হি ওয়াজ এ ম্যান অফ স্ট্রং পার্সোনালিটি, হি ফেসড হিটলার। কিন্তু এই ট্রাম্প যত হামকি দামকি মারো, বেসিক্যালি হি ইজ এ বিজনেসম্যান। তার বিজনেস ইন্টারেস্ট ইন্টারাপ্টেড হবে, এই কাজে সে যাবে না। আমার মনে হয় না ইসরায়েলকে বরং থামিয়ে থুমিয়ে একটা দফা রফায় আসবে, সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে একটা রেজলিউশন আনবে তাড়াতাড়ি, এনে যা হওয়ার হয়েছে। আর ইরান আণবিক শক্তি সম্পন্ন ডিক্লেয়ার করবে। এইবার ইরান উইল বি এ ডিক্লেয়ার্ড নিউক্লিয়ার স্টেট। থ্যাংক ইউ ভেরি মাচ।